কঠিন হৃদয় শীতল হবে দেখিলে মদিনা কঠিন হৃদয় শীতল হবে দেখিলে মদিনা আশিকগণে ইশকে পাগল নবীর দেওয়ানা আশিকগণে ইশকে পাগল নবীর দেওয়ানা কঠিন হৃদয় শীতল হবে দেখিলে মদিনা জাহান্নামের ভয় না জান্নাতে কামনা কেবল নয়ন ভরে নূর নবীকে দেখার বাসনা কেবল নয়ন ভরে নূর নবীকে দেখার বাসনা গোলামিটা কবুল করেন ও গো রব্বানা গোলামিটা কবুল করেন ও গো রব্বানা নবী বলে ডাকলে আমায় দুঃখ থাকবে না আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা জিতায় আছেন শোয়ে জান্নাতের টুকরা বলে নবী জিতায় আছেন শোয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আশিক জ্বালা দূর করিতে পারে সব মদিনাওয়ালা দূর করিতে পারে সব মদিনাওয়ালা সবাই তো স্বর্গের পাগল নরকেরই না সবাই তো স্বর্গের পাগল নরকেরই না আমি সাইনুর স্বর্গ নরক কিছুই চাহি না আমি সাইনুর স্বর্গ নরক কিছুই চাহি না কামনা শুধু দিদারের কামনা শুধু সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা ও আমার ভাইজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর ওলি হযরত সানাউল্লাহ পানিবেতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে বললেন বাবারা ওলিদের বেলাত রাসূল পাকের সংসর্গের মাধ্যমে লাভ হতে পারে বাবা যেমন ভাবে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কে সেই রূপ রাসূল পাক পেয়েছিলেন রাসূল পাকের সংসর্গের ফজিলাত সাহাবায়ে কেরামগণ পেয়েছিলেন সরাসরি রাসূলে পাক হতে বাবা এই কারণে উম্মতের সমস্ত আউলিয়া আলাইহিমুস সালামদের উপরে এইভাবে তাবে তরিকার পীর মাশায়েখগণের মাধ্যমে ওলিদের বিলাত আমাদের জামানা পর্যন্ত পৌঁছে গিয়েছে বাবা। এত জমজম করলে হবে কি করে? মানুষ সাউন্ড বুঝতে পারবে না। এটা ওয়াজ ভাই, গানের মজলিস নয়। এখানে ছোট্ট একটা মিক্সার হলে যথেষ্ট।
ও আমার ভাইজানেরা, আর এই অলি টেনে বেলা কেবলমাত্র সেই সমস্ত মানুষেরা পেতে পারে বাবা যারা রাসূল পাকের রঙে রঞ্জিত হয়ে রাসূল পাকের সুন্নাত অনুযায়ী চলতে পারে বাবা। ওরা খুব আল্লাহর অলির দ্বারস্থ হয়ে অলির সংসর্গ, অলির আনুগত্য আর ব্যক্তি জীবনে আল্লাহ জিকিরের আধিক্য করা ছাড়া আল্লাহ জিকিরের ফল কলিজায় পাওয়ার কোনো জায়গা না। সাউন্ড মানুষ বুঝতে না পারলে বসবে না, বিচ্ছিরি হয়ে গেল। ও আমার ভাইজানেরা, চলেন আর এই বিলাতের নূর হাসিল করার জন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নলি ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পিয়াডাঙ্গা সুফি আব্দুল মাহবুদ রাহমাতুল্লাহ আলাইহি নদিয়া জেলা সুফি তুজামেল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরুদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা। সাউন্ড পরিষ্কার করেন, মানুষ বুঝতে পারে না। সাউন্ড নূর হাসিল করার জন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ জামিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতার আহমদ আলী জালালি হুগলি আসাম 24 পরগনা অগণিত আলেম উলামারা আমার দাদা হুজুরের সঙ্গে স্পর্শে এসে দাদা হুজুরের হাতে খাবায়াত হয়ে পীরকে বেলা রাহমাতুল্লাহ আলাইহি এই বিলাতের নূর হাসিল করার জন্য কলিকাতা মানিকতলা আল্লাহর ওলি সফিফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দ্বারস্থ হয়েছিলেন বাবা। বাবাজিরা সফিফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হযরত নূর মুহাম্মদ নিজামপুরি হুজুরের কাছে বাত ছিলেন বাবা। নবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বাত ছিলেন সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বাত ছিলেন বাবা। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তরিকা সবকটা আমল করার জন্য ভারত বিখ্যাত মুহাদ্দিস আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাজী বাত ছিলেন বাবা। আর এলাম আলেম ওয়ালা ওলিরা হলেন উলিল আমরের হকদার, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকই জানিয়েছেন। আল্লাহর কোরআন 12 নম্বর 5 সূরা নিসা 59 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক জানিয়েছেন ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা তোমরা
আল্লাহ রাসূলের ইতাআত করো আর তোমাদের উলিল আমরদের ইতাআত করো বাবা। বাবাজিরা, এই উলিল আমরটা কারা? এই বিষয় আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেন, উলিল আমর হলেন হুমুল উলামা ওয়াল ফুকাহা। উলিল আমর হলেন শরীয়তের আলেম ও ফকিহগণেরা, যারা মানুষের কাছে শরীয়তের জ্ঞানের শিক্ষা দিয়ে বেড়ায়। যে উলিল আমর কারা? উলিল আমর তারাই যারা মানুষের কাছে শরীয়তের শিক্ষা দিয়ে বেড়ায়, জাহিরি বাতিনি উভয় জ্ঞানের জ্ঞানান্বিত হতে পারে, এনারাই হবে উলিল আমর। বাবাজিরা, আল্লাহ পাক আমার দাদা হুজুরকে উলিল আমর করেছিলেন। যে কেমন উলিল আমর করেছিলেন একটু আলোচনা করি, চলেন। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইলম অর্জন করার জন্য প্রথমে সীতাপুর মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন বাবা। পরে হুগলি মৌসেনিয়া মাদ্রাসাতে আরবি ভাষা অধ্যয়ন করতে আরম্ভ করেছিলেন বাবা। বাবাজিরা, হুগলি মৌসেনিয়া মাদ্রাসা দাদা হুজুর আমার জামাতে উলা অধ্যয়ন সমাপ্ত করে কলিকাতা সিন্দুরিয়া পট্টিরি মসজিদে হাফেজ মাওলানা জামালউদ্দিন সাহেবের নিকট হাদিস তাফসীর দরা খতম করেছিলেন বাবা। জামালউদ্দিন সাহেবের নিকটে হাদিস তাফসীর দরা খতম করে কলিকাতা না খোদা মসজিদে বিলাতি মাওলানা নিকট হিকমত মানতে ইত্যাদি ইলম সমাপন করেছিলেন বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, 23 কিংবা 24 বছর বয়সে দাদা হুজুর আমার সমস্ত প্রকার ইলমটা আয়ত্ত করে বিদ্যার সাগর হয়েছিলেন বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এতটা ইলম অর্জন করার পরে দাদা হুজুর আমার মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে কিছুদিন পড়াশোনা করে আল্লাহর নবীর মাজারের মোজাবে আমির রেদওয়ান কর্তৃক 40 খানা কিতাবের সনদ পেয়েছিলেন বাবা। আবার হাত দিচ্ছেন ভাইজান, থাক না একটু ভাইজান, থাক না, একুরেট থাক না, বাড়াতে হবে না, এমনি গন্ডগোল হচ্ছে, তাতে আবার ওরা দিচ্ছে। ও আমার ভাইজানেরা, আমার দাদা হুজুর পীর কেবলা মক্কা শরীফ মদিনা শরীফে কিছুদিন পড়াশোনা করে আল্লাহর নবীর মাজারের মোজাবে আমির রেদওয়ান কর্তৃক 40 খানা হাদিসের কিতাবের সনদ পেয়েছিলেন বাবা। এই ইলম ছিল আমার দাদা হুজুরের জাহিরি ইলম বাবা। এই জাহিরি ইলম ছাড়া আল্লাহ পাক আমার দাদা হুজুরকে ইলমে লাদুন্নিও দান করেছিলেন বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এখন আমার দাদা হুজুর পীর কেবলা স্বপ্নে স্বপ্নে খাবে খাবে আল্লাহর নবীকে দেখতে পেয়েছিলেন বাবা। আল্লাহর নবীকে দেখে আল্লাহর নবী তার
নবী, প্যারা নবী আমার আগে আগে গমন করছেন বাবা। আর আমার দাদা হুজুর পিড়ি খেবেলা আল্লাহ নবীর পিছন পশ্চাৎ মোবারকে চলতে চলতে শরিয়াতের নানান মাসালা জিজ্ঞাসা করেছিলেন। এই হেতু আল্লাহ পাক আমার দাদা হুজুরকে ইলমে লাদুন্নির অধিকারী করেছিলেন বাবা। যে এরপর থেকে কোন আলেম উলামা, কোন মানুষেরা দাদা হুজুরের কাছে কিছু জানতে চাইলে দাদা হুজুর আমার কিতাব দেখা ছাড়া, চিন্তা ভাবনা ছাড়াই চট করে জবাব দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা দাদা হুজুর জাতা আলেম ছিলেন না। জাহিরি এলেমের পাশাপাশি মিলাদের মজলিস গুলোকে এরকম কদ করছেন কেন আপনারা? এরা জলসার কিছু বোঝে না, এদের জলসা শোনা ফরজও না। এরা যত সময় থাকবে ডিস্টার্ব করবে কেন খামাখা? এখানে এদের ওই পিছনের দিকে গিয়ে বসো না, সোনার মানিকেরা যাও গল্প করবে, সে পিছনের দিকে গিয়ে বসো। যাও ওঠো, উঠে চলে যাও। ছেলে বাবা রে, ওঠো, উঠে পিছনে গিয়ে গল্প করো, ওঠো। আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা দাদা হুজুরকে আল্লাহ লাদুন্নি ওয়ালা মানুষ করেছিলেন। আসমানি ইলম আল্লাহ আমার দাদা হুজুরকে দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আর মানব জীবনে ইলম এমন এক নেয়ামত যে আল্লাহ নবী হাদিস পাকে বললেন আল ইলমু ইমামুল আমালি ওয়ালা আমালু তাবিউ। আল্লাহ নবী দয়ার নবী বলছেন বাবা মানব জীবনে ইলম এমন এক নেয়ামত আবে। বাবাজিরা ইলম ছাড়া কি আমল হয়? একটা আওয়াজ দেয়। ইলম ছাড়া আমল হয় না। কেন? নামাজ পড়তে গেলে কোরআন লাগে, সূরা ফাতিহা পড়তে হয় না? হয় না? সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে? নামাজ হবে না। সূরা ফাতিহাটাও ইলমের ভিতরে। বাবা নামাজে দোয়া পড়তে হয়, তাসবিহ পড়তে হয়, বৈঠকে আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়তে হয়। এগুলো না পড়লে কি নামাজ হবে? হবে না। তাহলে এগুলো জানাটাও তো ইলম। যে বাবা ইলম মানব জীবনে এমন এক নেয়ামত। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর বলছে আলা ইলমু, হুজুর আমার বলেন ইলম হলো, ইলম এমন এক নেয়ামত, ইলম হলো আম্বিয়া আলাইহিমুস সালাম গণের পরিত্যক্ত বিষয়। আর সম্পদ হলো ফেরাউন দিগের সম্পত্তি। বাবা ইলম ব্যয় করলে বাবা মানুষ মারা গেলে অর্থ সম্পদ রেখে যায়, আর আলেমরা ইলম সহই কবরে চলে যায়। বাবাজিরা আল্লাহ তাই কোরআন পাকে বললেন, আল্লাহর কোরআন পারা নম্বর 22 সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর আল্লাহর আলেম বান্দারা ইলমের কারণে আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোন জাতি আল্লাহকে বেশি ভয় করে সেটা হলো আল্লাহর আলেমরা। কেন না? ওদের ভিতরে ইলম আছে। বাবা আল্লাহ নবী দয়ার নবী তাই হাদিস পাকে বললেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু। আল্লাহ নবী দয়ার নবী বলছে বাবা
যে ব্যক্তিটা ইলম অন্বেষণের জন্য রাস্তায় চলে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতের কোন একটা রাস্তার মধ্যে রাস্তায় তাকে হাঁটিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, যার বেলায়েতে ওলি গলা লক্ষ আলেম দিন। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, মারেফাতের কারিগর, যার রুহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, মারেফাতের কারিগর, যার রুহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। আরো বাজম বাংলা আসাম, আরো বাজম বাংলা আসাম, দাদা পীরের খ্যাতি আছে। স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন আর রাসূল পাকের ওসিলাতে। ফুরফুরাটা শরীফি গল, ফুরফুরাটা শরীফি গল, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। আল্লাহুম্মা। কি হলো ওটা ওটি করেন কেন? আমার কথা কি বুঝতে কষ্ট হয় বাবাজিরা? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? যে কথা বলেন, আমার কথা কি বুঝতে বক্সের জন্য হিজিবিজি ভর্তি করে দিয়েছে, সেই হাঙ্গামার বড় মিক্সার এখানে লাগিয়েছে, ছোট একটা হলে যথেষ্ট হয়ে যায়। আমি বলছি তো বারবার ওকে পরিষ্কার করতে, করে না। একটা কথা লাই না, বারবার বলছি সাউন্ডটা পরিষ্কার করে দেন, পরিষ্কার করে দেন, কথা লাই না। মানুষ বসে নেমে যাবো আর বলবে সাইনুর ভাই এসেছিল ওয়াজ করতে পারি। তাহলে বাবাজিরা কি বলছে? আপনি ওই জায়গাটা বসেন তো কিছুক্ষণ, যান এই জায়গাটা কিছুক্ষণ বসে আছে, আসেন বাবাজিরা। অতএব বেলায়েত প্রাপ্তির মাধ্যম হলো ওলির সংসর্গ, ওলির আনুগত্য, আর ব্যক্তি জীবনে আল্লাহ জিকিরের আধিক্য। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে বলছেন, একদা কোন এক ব্যক্তি আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর নবী, কোন ব্যক্তি কোন বুজুর্গ ব্যক্তিকে ভালোবাসে, কোন বুজুর্গ ব্যক্তিকে মহাব্বত করে,
কিন্তু আমলের দিক দিয়ে ওই বুজুর্গ ব্যক্তির স্তরে পৌঁছাতে পারে না বাবা। এমন অবস্থা ওই ব্যক্তিটার কি হবে হুজুর? আল্লাহ নবী দান নবী প্যারা নবী আমার হুজুর আমার জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, আলমারু মা মান আহাব্বা, প্রতিটা মানুষ তার সাথী হবে বাবা, যে যাকে ভালোবাসে, যে যাকে মহাব্বত করে বাবা। অতএব এই হাদিস থেকে বোঝা যায় দুনিয়া পৃথিবীর জমিনে ওলিদের প্রতি ভালোবাসা রাখলে, ওলিদের সাথে মহাব্বত রাখলে আখিরাতের কামিয়াবি পাওয়া যাবে বাবা। ও আমার বিজানেরা, আল্লাহর নবী দয়ার নবী কি প্যারা নবী আমার এখন আল্লাহ নবী সাহাবা হযরত রাজিন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা রাজি, আমি আল্লাহ নবী তোমাকে দিনের কিছু নীতিমালা বলে দেব বাবা, যে নীতিমালা গুলো আমল করলে দুনিয়া আখিরাত আলো হবে বাবা। আর ওই নীতিমালা গুলো যখন তুমি কোন জিকিরের মজলিস দেখতে পাবে বাবা, ওই জিকিরের মজলিসটা তোমার জন্য লাজিম করে নেবে বাবা। আজ যখন একা থাকবে যত সম্ভব আল্লাহর জিকিরে তোমার জবানটা লড়াতে থাকবে বাবা। ও বাবা রাজি, আর দুনিয়া পৃথিবীর জমিনে যার সাথে ভালোবাসা করবে আল্লাহ তাআলার জন্য করবে বাবা, যার সঙ্গে শত্রুতা রাখবে আল্লাহর জন্য রাখবে বাবা। যদি এটা করতে পারো তাহলে আমি আল্লাহর নবী বলি তোমার আখিরাতটা আলো করে দেবে বাবা। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী বলছে একা থাকলে যত সম্ভব, একা থাকলে বেশি বেশি আল্লাহ জিকিরে তোমার জবান লড়াবে। আল্লাহর নবী কেন এমন কথা বলেন? সাউন্ড মানুষ বুঝতে পারে না, আর মজলিসেরও হাল ভালো না, ইচ্ছা হয় না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কেন এমন কথা বলে বাবা? আল্লাহর নবী এই জন্য বলে, আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন, ও আমার সাহাবারা, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। আল্লাহর নবী দান নবী বলেছেন, ও আমার সাহাবারা, নিশ্চয়ই আদম সন্তানের কলিজায় শয়তান জেগে বসে থাকে বাবা। যেমন ভাবে চোখ ধরলে সেটে ধরে লাগে, ওরা আদম সন্তানের কলিজায় শয়তান জেগে বসে থাকে বাবা। আল্লাহ নবী সাহাবারা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, ও আল্লাহর নবী, ওই শয়তান তাড়ানোর মাধ্যমটা কি হুজুর? আল্লাহর নবী বলেছিলেন, ফাইদা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর বান্দা যখন আল্লাহ জিকিরে মত্ত হয়, আল্লাহ জিকিরে লেগে যায়, তখন শয়তান বান্দার কলিজা থেকে উঠে চলে যায়। ওয়াইদা গফলা ওয়াসওয়াসা, আবার যখন শয়তান, আবার যখন বান্দা আল্লাহ জিকির থেকে জুদা হয়ে যায়, আবারও শয়তান বান্দার কলিজায় ধোঁকা দিতে থাকে বাবা। আমার বিজানেরা,
আল্লাহ নবী দয়ার নবী আমার প্যারা নবী তাই হাদিস পাকে বললেন, ও আমার সাহাবারা লা তুকসিরুল কালামি বিগাইরি যিকরিল্লাহ। বাবা সাহাবারা, তোমরা আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলো না বাবা। কেন না আল্লাহর জিকির ছাড়া বেশি কথা কলিজা শক্ত করে দেয়, অন্তরটা কঠিন করে দেয়। আর শক্ত অন্তরের ব্যক্তিরা আল্লাহ আর জিকির থেকে দূরে বাবা। শক্ত অন্তরের ব্যক্তিরা আল্লাহর রহমত দিয়ে অনেক দূরে বাবা। যে কলিজা শক্ত হয়ে গেলে আল্লাহর রহমত থেকে জুদা হয়ে যায়, শক্ত কলিজায় আল্লাহ জিকিরের হাল পাওয়া যাবে না। যে আর কলিজায় আল্লাহ জিকিরের হাল আনতে গেলে বেলায়েত প্রাপ্ত ওলিদের দ্বারস্থে একটু হতেই হবে। কেন না, বেলায়েত প্রাপ্ত ওলিদের ফয়েজে অনেক কিছু পাওয়া যায়। ও আমার ভাইজানেরা, বেলায়েত প্রাপ্ত ওলিদের কেমন ফয়েজ, বেলায়েত প্রাপ্ত ওলিদের ফয়েজের কেমন দাম বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহ নবীর দিওয়ানারা, আমার দাদা হুজুরের কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব বর্ণনা করে বলেছিলেন, বাবারা একদা আমরা কয়েকজন জাকিরে ফুরফুরা শরীফে গিয়েছিলাম। ফুরফুরা শরীফে গিয়ে আল্লাহ আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পরদিনে ফজরের নামাজটা আদা করে আমাদের নিয়ে কিছু সময় মোরাকাবা শিক্ষা দিয়ে মুরিদদেরকে বলেছিলেন, ও বাবা মুরিদেরা চলো বাবা চলো, মাদ্রাসার পুকুরের পানা পরিষ্কার করতে হবে বাবা। ওই সময় সুফি সাহেব বলেন, আমার পীরের অর্ডার, আমি পানা তোলার জন্য পানিতে ঝাঁপ দিয়ে নেমে পানাটা তুলতে থাকি বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, কালটা ছিল খুব কঠিন ঠান্ডা, পুকুরের পানিও ছিল খুব কঠিন ঠান্ডা। এরপরেও আমার পীরের অর্ডার, আমার পীরের আদেশ পালনে আমি পানা তোলার কাজে তৈরি হয়ে গেলাম। আমার সাথে অনেক সাথী ভাইয়েরা পানা তুলছিল, আর কিছু ভাইয়েরা পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামতে দেরি করছিল বাবা। ও আমার ভাইজানেরা, আর মুরিদদের এই অবস্থাটা দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বাবা। কিছু সময় পরে দাদা হুজুর আমার পুকুর পাড়ে হাজিরি হয়ে মুরিদদেরকে বলেছিলেন, ও বাবা মুরিদেরা, বাবা মুরিদেরা, তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা, তাড়াতাড়ি উঠে এসো বাবা। সুফি সাইমউদ্দিন সাহেব বলেন, আমার পীরের অর্ডার, আমি তৎক্ষণাৎ পুকুর থেকে ডাঙায় উঠে চলে এসেছিলাম। যেই না আমি ডাঙায় উঠেছিলাম, দেখতে পাই আমার গোটা শরীর দিয়ে আল্লাহ আর জিকির জারি হয়ে গিয়েছে বাবা। আমার ভাইজানেরা, সুফি সাইমউদ্দিন সাহেব বলে,
এত দীর্ঘকাল চেষ্টা করে যে ভাব আমার ভিতরে দেখতে পাওয়া যায় না, যে ভাব আমার ভিতরে লক্ষ্য পাওয়া যায় না, সামান্য পীরের অর্ডার, সামান্য পীরের আদেশ পালনে ওই ভাব আল্লাহ পাক আমার ভিতরে জারি করে দিয়েছিল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীরি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কি আল্লাহ এমন পাওয়ারফুল ওলি করেছিল বাবা, এমন ওলি তৈরির কারিগর করেছিল বাবা। দাদা হুজুরকে দেখলে কলবের ময়লা দূর হয়ে গিয়ে আর দিলে আল্লাহ রাসূলের মোহাব্বত পয়দা হয়ে গিয়ে জবানে আল্লাহ আর জিকির শুরু হয়ে যেত বাবা। যে আর কলিজায় এরম জিকিরের হাল পয়দা করতে ফরজ ওয়াজিব সুন্নাতের প্রতি একটু গুরুত্ব দিতে হবে বাবাজিরা। খাদ্য খোরাক একটু বেঁচে খুঁটে খেতে হবে। কেন? রাসূল পাক হাদিস পাকে বলেছে, যে ব্যক্তি খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে দ্বিধাবোধ করে না যে আমার খাদ্য পানি কোথা থেকে এলো, রাসূল পাক বলছেন আল্লাহ পাক এটাও দ্বিধাবোধ করবেন না যে ওর জাহান্নামের দরজা দিয়ে, কোন দরজা দিয়ে ওকে জাহান্নামে ঢুকাবো বাবা। অতএব খাওয়া দাওয়া খুব হিসাব করে। আখিরি জামানা, শেষ জামানা, চারিদিকে হারাম আর হারাম। যে ধাপ্পাবাজি, চিটিংবাজি, ধোঁকা দেওয়া, মেরে খাওয়া, কেড়ে খাওয়া, সুদ খাওয়া, সমাজে সব গিজ গিজ করছে। তবে আপনাদের এদিক ভালো বাবা, যা হয় আমার এই ভাঙড়ের দিক মানে হয়, এদিক অনেক ভালো আছে নাকি? আল্লাহর রহমত অনেক ভালো আছে বাবা। যা হয় ভাঙড়ে হয়, বড় কষ্ট লাগে। সমাজে দাওয়াত যদি মসজিদে একবার মাইকে হেঁকে দেছে যে আজকের জুম্মার দিন আপনাদের সবার অমুকির বাড়ি দাওয়াত, ও কোমরে সুতো নামাজ পড়তে পড়তে ঢিলা করবে, টান একটু বেশি করে দিতে হবে। কে খাওয়াবে, কি খাওয়াবে ওসব নয়, কায়দা করে খেয়ে আলহামদুলিল্লাহ হেউ হেউ করতে স্যার, বলতে স্যার লোকটা খুব ভালো, ও খুব ভালো খাওয়া দিয়েছে, মনটা কত ভালো। পরে খবরলে দেখা যায় ও গোপনে গোপনে সুদের কারবার করে বেড়ায়। যে এরম সমাজে হয় না, হয় না বাবা। খাদ্য খোরাক খুব বেঁচে খুঁটে খেতে হবে। কেন? এক লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, আর বিগত 40 দিন ইবাদতটা আল্লাহ নষ্ট করে দেবে। তাহলে হারাম খেয়ে লাভ আছে? যে আমি আল্লাহর নবী তো হাদিস পাকে বলেছেন, আখিরি জামানা এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি লোক হবে, একটারও নামাজ কবুল হবে না। কেন? নামাজি বাইরে চাকন চিকন, ভিতরে সব কালো। কেন? দেখতে হুজুর হুজুর, সব হারাম খেয়ে বসে রয়েছে। হারাম খেয়ে আল্লাহর ইবাদত করলে কবুল হয় না। আর কথা বুঝতে পারছে বাবা? খুব সাবধান। আসেন আলোচনা করি হারাম হালাল কত তাকওয়া করে চলার দরকার। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীরি কেবলা। এ বাবা, মোড়া টোড়া দেখছো নাকি? দূরে বসো, তোমার সামনে এসো। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীরি কেবলার কোন এক মুরিদি তৎকালীন সময় বদনা নিয়ে টয়লেট করার জন্য গিয়েছিল বাবা। আর ওই টয়লেট করতে গিয়ে পানির নালায় মাছ যেতে দেখে মুরিদটা ওই মাছগুলো বদনায় ভর্তি করে দাদা হুজুরের কাছে এনেছিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান
আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মুরিদকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ, এই মাছগুলো তুমি কোথা পেয়েছো বাবা? মুরিদটা জবাব দিয়ে বলেছিল, হুজুর গো, আমি টয়লেট করতে গিয়েছিলাম, আর টয়লেট করতে গিয়ে পানির নালায় মাছ চড়তে দেখে মাছগুলো ধরে নিচি গুজর। দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, বাবা মুরিদি রে, ওই পুকুরে ওই নালাটা যে পুকুর থেকে বার হয়েছে, ওই পুকুরটা কার তুমি কি বলতে পারো বাবা? পুকুরটা কার তুমি কি জানো বাবা? মুরিদ বলে, না হুজুর আমি তা তো জানি না। দাদা হুজুর ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ রে, তুমি আমার কাছে কত বছর মুরিদ হয়েছ বাবা? মুরিদ বলে, হুজুর আমি আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি, আজ জিকির করছি, সবক আমল করছি, তবে হাল কিছু বুঝতে পাচ্ছি না। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই সময় বলেছিলেন, বাবা মুরিদি রে, অন্তর পরিশুদ্ধির পরিপন্থী আর রীতিনীতিতে, অন্তর পরিশুদ্ধির রীতিনীতিতে আল্লাহর জিকিরের হাল বোঝা যাবে না বাবা। আমার ভাইজানেরা, দাদা হুজুর আমার বলেছিলেন, বাবা মুরিদি যাও যাও যা, যে জায়গা থেকে মাছ ধরে এনেছো বাবা, ওই জায়গায় মাছগুলো ছেড়ে দিয়েছো বাবা, ওই জায়গায় মাছগুলো ছেড়ে দাও। আর যদি কোনো মাছ মরেও যায়, পুকুরের মালিকের কাছে ক্ষমা চেয়ে লিও বাবা। মালিক যদি ক্ষমা না করে, মাছের মূল্যটা দিয়ে দেবে বাবা। ও আমার ভাইজানেরা, দাদা হুজুর আমার তাকওয়া করার ক্ষেত্রে কতটা সাবধান করে চলেছেন বাবা, মুরিদদের কত সতর্ক করেছেন বাবা। আর এরাম তাকওয়াকারী আলেম ওলা, এরাম তাকওয়াকারী আলেমদের ব্যাপারে আল্লাহ নবী হাদিস পাকে বললেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আলেম তাদের জন্য আসমান জমিনে যারা আছে তারা সবাই আলেমদের জন্য ক্ষমা চায়। যে আলেম আলেম হলে হবে না, তাকওয়াকারী আল্লাহ ভীরু আলেম হতে হবে। যে আবেদওয়ালা আলেম হতে হবে, তবে তার মূল্য আছে বাবাজিরা। আর দুনিয়ার জমিনে একটু তাকওয়া করে চলতে হবে, হালাল হারাম পেলাম আর খেলাম হবে না বাবা। দাদা হুজুরের মুরিদ টয়লেট করতে গিয়ে পায়খানার নালায় মাছ ধরে এনেছে, দাদা হুজুর বলে ছেড়ে দিয়ে আসো, মরে গেলে যদি কোনো মাছ মরে যায় মালিকের কাছে মাছের মূল্য দিয়ে আসবে বাবা। আর আমাদের সমাজে ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, জলকরের মাছ বাড়ির ধারে জলকর গোপনে জাল ফেলে, কইলে জাল চালিয়ে ছিপ ফেলে বাচ্চা কাচ্চা মাছ ধরে বাড়ি বয়ে দিচ্ছে, মা রান্না করছে। ঠিক না ভুল বলছি? কিছু কিছু ঘর এমনও আছে বাজার ঘাট তাদের করতে হয় না, যে মাঠে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, ঘাস কাটতে গিয়ে ওই ঘাসের ঝুড়ির ভিতরে ঘাসের তলায় সবজি চুরি করলে পালায়। তো এদিক ভালো, যা হয় ভাঙড়ের দিকই হয়। যে তারা কোনদিন সবজি বাজার টাজার করে না, খবর দেখা যায় না ওদের ঘাসের তলায় ব্যবসা আছে বাবা। এরম হারাম মাল খাইয়ে যদি ছেলে পুলেদের বড় করা হয়, ওরা বড় হয়ে বাপ মারে আদর করবে না ফিকশন করবে। যে ওই জন্য সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় বুড়ো বাপের সাথে তাগড়ালো 30 বছরের জোয়ান ফিকশন চালাচ্ছে।
ঠিক না ভুল বলছি? যে বাবা ফ্যাক্টরি যদি ভালো হয়, ও ফ্যাক্টরি থেকে ভালো মাল সাপ্লাই দেবে। আর ফ্যাক্টরি যদি 2 নম্বর হয়, যত 2 নম্বর প্রোডাক্ট ওখান থেকে বার করে বাজারজাত করবে। বাবা আমি তাই বলি, নিজে ভালো হও, পরিবার ভালো হবে। নিজে ভালো হও, পরিবার ভালো হবে। পরিবার ভালো হলে পাড়া ভালো হবে। বাবা পাড়া ভালো হলে দেশ ভালো হবে, গ্রামে সুনাম হবে। কিন্তু না, নিজে ভিলেন সেজে আর সংসারে বিবিকে বলছে তুই ফতেমার মতন হ, তুই আসিয়ার মতন হ, আর নিজে ভিলেন। বাবা ছেলে ভিলেদের নিজে ভিলেন সেজে ছেলেদের বলতে আব্দুল্লাহ হ, মানুষের মতন মানুষ হ। খেয়াল করলে দেখা যায় নিজে একটা জানোয়ার হয়ে গেছি, তো ছেলে কি করে মানুষ হয়? আর কথা বুঝতে পারেন না? কথা খারাপ লাগে, কষ্ট নেন না, ভুল হলে ক্ষমা করেন, বোঝার চেষ্টা করেন। সমাজে ওই পোকা লেগেছে, নিজেরা খারাপ হয়েছি বলে সমাজ ধ্বংস হচ্ছে। বাবাজিরা বড় কষ্ট লাগছে আজকে আপনাদের এখানে আমার ওয়াজ করতে। মজলিসটা সেভাবে টাইট নেই, আশপাশের ছেলেরা দাঁড়িয়ে আছে, ঘুরছে, মজা দেখছে, তো মজলিসে বসে না। ওদের সোনার মানিক কচি কচি বাচ্চাগুলোকে পাঠিয়েছে, ওরা এখন ওয়াজ বোঝে না। ওয়াজের মজলিসে যে কি কদর কচিরা সেটাও জানে না। এরা আসবে, তবে ওদের বাপেদের সঙ্গে, বাপ আসবে কচিকে সাথে করে পাশে বসিয়ে রাখবে। দুষ্টুমি করলে বাপ বলবে কচি এখানে বিয়াদুবি করতে নেই, কিন্তু না, বাপ বাড়ি গরুর গোস্ত কিনে কচি কচি শালিয়ে এসে গল্পে মেতে গেছে, কচিকা পাঠিয়ে দেশ, তোরা যা, আমি এখন তোর খালার সাথে একটু গল্প ধুনেলেই। যে সারা জীবন খাচ্ছে মুসলমান, খেয়ে খেয়ে কত গরু শেষ করে দিল। যে মোদি বলতে গরু খোদ দেবো না, এরা বলতে গরু খাওয়া চাই, গরু খাওয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। যে নরেন্দ্র মোদি হোটে যাক তাও আচ্ছা, তো গরু খাওয়া বন্ধ হবে না। সারা জীবন খাচ্ছি বাপ, জলসার দিনেও কায়দা করে 2 কেজি 4 কেজি 5 কেজি, বাড়ি সব হোটেল খুলেছে। বা প্রত্যেক বাড়ি খবর দেখেন যেন খানা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? বড় বড় হাঁড়ি পেতে তোরা কাঁসরের গেলা গিলবি, তো আমার কথা দাউদ করে এখানে বসকিস কেন? আমার কথা খারাপ লাগছে? আরে আপনারা যদি বাড়ি কুটুম্বিতে করবে, বড় বড় হাঁড়ি পেতে কুটুম এনে কুদুমি গিলবে, তা হুজুর দাওয়াত করে মঞ্চে বসিয়েছেন কেন? যে আপনারা কুদুমি করতে পারেন। আমি তো ঢুকছি দেখছি পাড়ায় যা মানুষ, এখানে ঢুকলে এরকম জায়গা 4টে লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? এরকম জায়গা 4টে লাগবে। বাবা কিয়ামতের মাঠে সব জবাব দিতে হবে। জলসা দেবেন না আলাদা জিনিস, কিন্তু দেবেন আর জলসার মজলিসকে নিয়ে বিয়াদুবিপনা করবেন, ছাড় হবে না, ছাড় হবে না। বাবা বড় কষ্টের সঙ্গে দুটো কথা বললাম, ক্ষমার নজরে দেখবেন। চলে মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। কি হলো ওরা সব বড় বড় কমে, কি গো ঠান্ডা লাগে না? কান ঠান্ডা হয়ে গেল রে সোনা। আল্লাহুম্মা সাল্লি আলা। বিরাগে দিল পুড়ে সরখান জিয়া মরিয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পুড়ে সরখান জিয়া মরিয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পুড়ে সরখান জিয়া মরিয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পুড়ে সরখান জিয়া মরিয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ। দুনিয়া পৃথিবীতে বাবা নবী পাক ছাড়া, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদের আর কেউ আছে? যে তাই কবি লিখছে, কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখি তোমায়
কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার, একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার, একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকরার জান, গুলামের জং ধরায় প্রাণ। বিরহে দিল বেকরার জান, গুলামের জং ধরায় প্রাণ। ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা, তাবউসান ইয়া রাসূলুল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরা, তাবউসান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার, বিরহে দিল পুড়ে সরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু আওয়াজ করে মহব্বতে বলেন না নারায়ে তাকবীর। মহান ঈদে মিলাদুন নবী জলসা, আওয়াজ করে বলেন জিন্দাবাদ। মহান ঈদে মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বাবাজিরা আসেন, আবার দাদা হুজুরের আলোচনা করছি, অসুবিধা লাগে না তো? যে দাদা হুজুর ছিলেন উলিল আমর, যে আজকে মানুষ সব পেয়েছে কিন্তু বড় আফসোস আত্মশুদ্ধি কলিজা ট্রিটমেন্ট করা ছেড়ে দিয়েছে। অথচ দাদা হুজুর এসেছিলেন আত্মশুদ্ধির খোরাক নিয়ে, কলিজা পরিষ্কারের কলিজা পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির নিয়ে এসেছিলেন। যে আজকে বাংলার মানুষ টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সব পেয়েছি, মাগার আফসোস বাইরেটা আমাদের সাজগোজ ঠিক আছে, ভিতরে আত্মশুদ্ধির খোরাক যেটা আল্লাহ জিকির, সেটা থেকে আমরা দূরে। আসেন আলোচনা করি আমার দাদা হুজুরের কথা একটু বলি। আমার দাদা হুজুর কেমন মানুষ ছিলেন? ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে জানিয়েছেন, বাবারা শেষবার আল্লাহর ওলি হযরত দাদা হুজুর পীরি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের জমিনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক,
ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওত নসিব করবেন আল্লাহ। কেননা আল্লাহ নবী হাদিস পাকে বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমাতি আও লাইলাতিল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী, তার নবী, প্যারা নবী আমার হাদিস পাকে জানিয়ে যে, ও আমার সাহাবারা, যে ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করলো, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করলো, বাবা আমার আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে নিরাপদে রাখবে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা এই না জন্য মদিনা শরীফে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওত নসিব করবেন আল্লাহ। ওই দিনে দাদা হুজুরের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে অবশেষে ইংরেজি 1939 সাল 17ই মার্চ শুক্রবার ভোর 5:45 দাদা হুজুর আমার দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহ আখিরাতে পাড়ি দিয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা, ওই শুক্রবার দিবাগত রাতে মস্তানজি দায়রা শরীফে স্বপ্ন দেখেছিল বাবা, দায়রা শরীফে খ্বাব দেখেছিলেন। আমার দাদা হুজুরকে খ্বাব দেখে মস্তানজি দাদা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি কি মুজাদ্দিদে জামান হুজুর, আপনার জানাজার নামাজের ইমামটা কে হবে? দাদা হুজুর ওই সময় জানিয়েছিলেন, ও বাবা মুস্তানজি, আমার জানাজার নামাজের ইমাম হবে তোমাদের বড় ভাই আব্দুল গাই সিদ্দিকী বাবা। আমার দাদা হুজুরের কথা মতো বড় হুজুর জানাজার ইমাম হয়েছিলেন বাবা। বাবাজিরা, আমার দাদা হুজুর পীর কেবলা ইন্তেকালের 25 বছর আগে কাঁচা ইট দিয়ে নিজের জন্য একটা কবর তৈরি করেছিলেন বাবা। এই কবরটা তৈরি করে মুরিদদেরকে ওসিয়াত করে গিয়েছিলেন, বাবারা যদি সম্ভব হয় তাহলে আমাকে আমার হাতে তৈরি করা ওই কবরেই আমাকে দাফন দেবে বাবা। যে দাদা হুজুরের ওসিয়াত মতো দাদা হুজুরের হাতে তৈরি করা কবরেই দাদা হুজুরকে দাফন দেয়া হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, দাদা হুজুরকে আল্লাহ কি মানুষ করেছিলেন? গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলছেন, যে গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, দাদা হুজুরকে যখন কবরস্থ করা হয়, দাদা হুজুরকে যখন গোসল দেয়া হচ্ছিল, দাদা হুজুরের চেহারায় নূর চমকাচ্ছিল বাবা। আর দাদা হুজুরকে যখন এমনি করে গোসল দেয়া হচ্ছিল, তখন দাদা হুজুরের চেহারা নূর মাখা চেহারাটা লাল হয়ে গেছিল। আর আমরা যখন দাদা হুজুরকে কবরে রাখছিলাম, তখন দাদা হুজুরের লাল চেহারাটা কর্পূরের ন্যায় ধবধবে সাদা হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। জনাব হযরত মাওলানা সাহেব বলেন জিন্দাবাদ, জনাব হযরত আলামিন সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আপনাদের সম্মুখে আমার খুব মহব্বতের ভাই। কারণ মহব্বত শুধু ভাইয়ের সঙ্গে না, আপনাদের সাথেও আছে। আছে না? নাই? চোখে দেখতে পারি, নাও পারি, কিন্তু ইমানের টানে আমাদের সব এক একটা সম্পর্ক পুক্ত করা আছে। এক মুমিন আর এক মুমিনের ভাই। না হলে গাজায় অত্যাচার চলে, ফিলিস্তিনে চলে, মায়ানমারে চলে, আসামে চলে, দিল্লিতে চলে, আর মুসলমান আমরা বাংলায় বসে দুঃখ করি, করি না? করি না? আফসোস করি না? করি না? না, তারা কলেমার ভাই আমাদের। বাবা, আমার মহাব্বতের এক ভাই, আল্লাহর আলেমে দ্বীন, খুব সুন্দর আলোচনা রাখেন। যে ভাই এসেছেন ওয়াজ নসিহত করবেন, যে তবে আমি গুনাহগার, সীমিত সময়, যে সীমিত সময় কিছু কথা আলোচনা করেছি, ভাষাগত ত্রুটি একটু আমাকে ক্ষমার নজরে দেখবেন। ঠিক ও, ক্ষমার নজরে দেখবেন তো নাকি? কষ্ট নেন না বাবা। আলোচনা করতে গেলে কখনো নরম, কখনো গরম, কখনো চড়া, কখনো কড়া। ভাষা একটু না দিলে ঠিক বোঝানো যায় না। ঠিক না ভুল বলছি? যে বলতে গিয়ে একটু বার হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, ক্ষমার নজরে দেখবেন। আর মজলিসের পরিস্থিতি আপনারা বুঝতেই পাচ্ছেন। সাউন্ড প্রথম থেকে আমার সঙ্গে সেভাবে ব্যাটে বলে হয়নি, তারপরেও সেটা সাউন্ড সুন্দর, আল্লাহর দয়া হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে না? আস্তে আস্তে মেশিন তো একটু গরম হলে আস্তে আস্তে ওরা আবার ঠিক লাইনে আসে। আল্লাহর দয়া, সাউন্ড অনেকটা সুন্দর হয়েছে। দুটো কথা বলেছি, এখন আমার ভাই আলোচনা করবেন। বাবা, আমি বিদায় নিচ্ছি, সকলে আমার জন্য দোয়া রাখবেন। সালাম দি, আসসালামু আলাইকুম। আপনারা একটু আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। মহব্বতে